গ্রামারের সবচেয়ে বড় ভয়ঙ্কর দুটো প্রিপোজিশন আছে, ইন আর ইনটু, আর একটা হচ্ছে অন আর অনটু। এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের এই জায়গায় গোলমাল হয়। একটু দেখে নাও। ইন, দ্য পেন ইজ ইন মাই পকেট, তার মানে হচ্ছে পেনটা আমার পকেটে আছে। ধরো এই পেনটা আমার পকেটের মধ্যে আছে রাখা, এটা হচ্ছে দ্য পেন ইজ ইন মাই পকেট, কারণ পকেটের মধ্যে আছে। এবার যখন আমি বলবো ইনটু, তখন বাক্যটা হবে আই পুট দ্য পেন ইনটু মাই পকেট। তার মানে আমি এই পেনটাকে যখন আমার পকেটের মধ্যে এইভাবে ঢোকাচ্ছি, তখন সেটা হয়ে যাবে কিন্তু ইন নয়, ইনটু। তার মানে এই পেনটা যখন একটা গতি নিয়ে প্রবেশ করবে, তখন সেটা হবে ইনটু। তুমি ধরো ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো, তখন তুমি বলবে আই অ্যাম ইন দ্য রুম। কিন্তু তুমি যখন বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকবে, তখন বলবে আই এন্টার ইনটু দ্য রুম। তার মানে বাইরে থেকে ভিতরে তুমি গতি নিয়ে ঢুকছো। আশা করছি পরিষ্কার। ঠিক একই রকম ভাবে অন আর অন টু। দ্য ক্যাট ইজ অন মাই ল্যাপ। তুমি ধরো বসে আছো, তোমার কোলের উপরে একটা ক্যাট, একটা বিড়াল বসে আছে। যেহেতু উপরে তোমার কোলের উপরে বসে আছে, তাই সেটা হচ্ছে অন। কারণ অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে থাকা, কিন্তু একটা টাচে থাকা। তাই দ্য ক্যাট ইজ অন মাই ল্যাপ। কিন্তু সেই বেড়ালটা যদি তোমার কোলে না থেকে বাইরে কোথাও থাকে, এবং সেখান থেকে ঝপাং করে তোমার কোলের মধ্যে এসে লাফ মেরে দেয়, তখন সেটা হবে অন টু। ইনটুর মতোই হচ্ছে, কিন্তু যেহেতু ভিতরে নয়, ওটা তোমার উপরে এসে লাফ মারছে কোলের উপরে, তাই সেটা হয়ে যাচ্ছে অন টু। দ্য ক্যাট জাম্পড অন টু মাই ল্যাপ। আশা করছি ইন আর ইনটু, অন আর অন টুর পার্থক্য বুঝতে পেরেছ।